হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি দেখাবো চিকেন চপ কীভাবে বানাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে। প্রথমে চিকেন আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটা একটু মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম। তারপর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর আদা রসুন বাটা, আর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা গুঁড়ো দেওয়ার পর এখানে সামান্য সয়া সস ব্যবহার করছি। সয়া সসের পরিমাণ এখানে আমি বেশি ব্যবহার করিনি। সয়া সসের পরিমাণটা এখানে সামান্য পরিমাণ হবে, চিকেন অনুযায়ী দেবেন। বেশি পরিমাণ সয়া সস কিন্তু যদি দিয়ে দেওয়া হয় তো চিকেন চপটা আর তিতো তিতো লাগবে। তাই এবার বেসন দিয়েছি, বেসনটাও চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। বেসন দেওয়ার পর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি এখানে, কারণ এখানে চিকেন চপটা আরও মুচমুচে করার জন্য এখানে দিয়েছি। আর এগুলো সব কিছু জিনিসপত্র দেওয়ার পর ভালো করে হাতে মিক্স করে নিতে হবে। ভালো রকম হাতে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা চিকেনের মধ্যে ঢুকতে সাহায্য করে। ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। ভালো করে মশলা মিক্স করার পর এখানে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে আরও চিকেন চপটার টেস্টটা খুব ভালো আসে। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এখানে কড়া বসিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে একটু ডুবো তেল দিতে হবে। পরিমাণ মতো তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি, কারণ বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু এখানে ওপর আর নিচটা ফ্রাই হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে একটার পর একটা দিয়ে দেওয়ার পর এপিট ওপিট একবার করে দিয়েছি। তো এখানে লো ফ্লেমে রেখে ভালো করে হাতে সময় নিয়ে ভেজে নেবেন, কারণ বেশি হাই ফ্লেমে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে কিন্তু। তো এখানে লো ফ্লেমে দেবেন, লো ফ্লেমে দিয়ে ভালো করে এখানে ভেজে নেবেন। ভেজে এরকম একটা সুস্বাদু চিকেন চপ, শীতকাল বলো কি বর্ষাকাল বলো, এক কাপ কফি বা চায়ের সাথে খুবই জমে যাবে ব্যাপারটা। আর খেতেও খুব সুস্বাদু হয়। আর যে কোনো সময় একটু বর্ষাকালে বৃষ্টির ওয়েদার কিংবা শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চা বা কফির সাথে এরকম একটি চপ হলে মনও ভালো হয়ে যায় আর খুব সুন্দরও লাগে।